আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী জবে থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকেই নারীরা নির্যাতিত, নারীদের ধর্ষণ করা হচ্ছে। এবং সন্দেশখালী থেকে আজকে যখন কামদুনির যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও মুখ্যমন্ত্রী চুপ ছিলেন, তখনও মুখ্যমন্ত্রী বলেছিলেন 30,000 টাকায় মাত্র নারীদের ইজ্জত কিনে নেওয়া হয়। আজকে সন্দেশখালীতেও সেম জিনিস ঘটেছে। যখন সন্দেশখালীর নারীরা জেগে উঠেছে, মা বোনরা যখন জেগে উঠেছে, তাদের সঙ্গে কি অত্যাচার করা হচ্ছে, তাদের দিনের পর দিন রাতের পর রাত তাদের আটকে রেখে ধর্ষণ করা হচ্ছে, তখনই মুখ্যমন্ত্রী 500 টাকার জায়গায় 1000 টাকা করে দিলেন। রাতারাতি তিনি মহিলাদেরকে এতটাই অসম্মান করেন যে মাত্র 500,000 টাকায় এদের ইজ্জত কেনা যায়, তিনি তাই মনে করেন। কিন্তু না এটা সন্দেশখালীতে আমি একজন অ্যাডভোকেট, আমি ওইখানে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী আমি অত্যন্ত জানতাম যে সেখানকার মানুষের বেড়ি কেড়ে নেওয়া হতো, তাদের চাষের জমি কেড়ে নেওয়া হতো, এবং তাদের সঙ্গে যে এই ধরনের ঘটনা ঘটতো সেটা কিন্তু বরাবরই হয়েছে। আজকে না, আজকে তো আমি তো জানি যে তাদের সঙ্গে কি হয়। আজকে 23 সালে এসে না, এই ঘটনা বরাবর ঘটে এসছে তাদের সঙ্গে। এবং ওই জায়গাটা এতটাই প্রত্যন্ত এলাকা যে সেখানে যদি কারোর বাড়িতে এসে যদি ধর্ষণও করে যায় তাও কেউ আসবে না, কারণ অনেক দূরে দূরে সবার বাড়ি, ওইখানে এক জায়গায় না। কারণ শিবু হাজরা যেভাবে দিনের পর দিন মহিলাদেরকে দিনের পর দিন ধর্ষণ করেছে, তার ভোগের পাত্রী করে নিয়েছে প্রত্যেকটা মহিলাকে, এবং যদি প্রতিবাদ করেছে তাহলে তার হাজবেন্ডকে মেরে ফেলা হবে, তাই হুমকি দেওয়া হয়েছে, তাদের বেড়ির মাছ মেরে ফেলে দেওয়া হবে। এই হুমকিগুলো দিয়ে আজকে দিনের পর দিন তিনি ভোগ করেছেন। এবং শিবু হাজরা যে টাকা ওইখানে প্রত্যেকটা ভেড়ি প্রতি ওদেরকে মাসে মাসে 2000 টাকা করে দিতে হয়, এবং এই যে মহিলাদেরকে যাকে পছন্দ হবে তাকে নিয়ে গিয়ে দিনের পর দিন তারা রেপ করবে। তাহলে মহিলারা তো আজকে এই যে শিবু হাজরার মতন একটা শয়তান, একটা আমরা তো পুরাণে আমরা রাবণকে দেখেছিলাম, সেই রাবণেরই আরেকটা রূপ হচ্ছে শিবু হাজরা। মিলি বিশ্বাস অ্যাডভোকেট, আমি রাজ্যের এসসি মোর্চার এখন উত্তর 24 পরগনার কনভেনার। দেখতে পাচ্ছেন কদিন ধরে যেভাবে সন্দেশখালী জ্বলছে, এবং শেখ শাহজাহান এখনো পলাতক 45 দিন হয়ে গেল। দিদির পুলিশ, চটিচাটা পুলিশ এখন পর্যন্ত ধরতে পারছে না, কারণ দিদির নির্দেশ আসছে না। তার জন্য দেখেছেন গতদিন বসিরহাটে আমাদের সুকান্ত মজুমদারের উপরে হেনস্থা করা হলো এবং জানের হামলা পর্যন্ত করা হলো, তার প্রতিবাদ। এবং দেখেছেন যে নারায়ণ গোস্বামী যে অশোকনগরের বিধায়ক তপশিলীদের উপরে কুরুচি মন্তব্য করেছে, এবং তপশিলী মহিলা কেমন দেখতে হয় তিনি আকার ইঙ্গিত করছেন। এইগুলো কিন্তু মানুষের পক্ষে এবং সাধারণ নিচের নাগরিকের পক্ষে ভালো না। তার প্রতিবাদ এবং অবিলম্বে সন্দেশখালী থেকে শেখ শাহজাহান মুক্ত করে তার প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আজকে সন্দেশখালীতে দেখা গেল মিষ্টি মুখ করছেন মা বোনেরা, শিবু হাজরা গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, ওটা তো আইওয়াস ডিসি রাজীব কুমারকে যেহেতু দিল্লিতে তলব করা হয়েছিল, তার রাজীব কুমার এখন ওখানে দিল্লিতে কি জবাব দেবে তার জন্য একটা আইওয়াস করার জন্য এইটা দেখিয়েছেন। এবং 500 টাকা দিয়ে দিদি যেটা ভাবছেন 500 টাকাটা 1000 টাকা করে দেবো দিয়ে এখানে মা বোনদের ভোট পাবে না। মা বোনেরা কিন্তু তৈরি আছে, দিদিকে যোগ্য জবাব দেবে এবং সময় মতো এই 24-এ দিদিকে জবাব দেবে, এবং 26-এর পরে এই তৃণমূল দল থাকবে কিনা সন্দেহ আছে আমার। আপনারা বলছেন নারায়ণ গোস্বামীর কথা, আপনারাও তো মা শারদাকে অপমান করেছেন। না, আমরা কোনোদিন আপনাদের যে পোস্টার, আপনাদের যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্টার পোস্ট হয়েছে সেখানে তো মা শারদা। না, এটা বাজে কথা আছে। আমরা কোনোদিন কোনো ঠাকুর দেবতা বা কাউকে, সাধারণ মানুষকে বিজেপি অন্তত অপমান করে না।
এগুলো তৃণমূলের বানানো জিনিস, চক্রান্ত। কিন্তু আপনাদেরই তো মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সেই পোস্টারকে নিয়ে ক্ষমা চেয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? ওরম কোনো ব্যাপার হয়নি, সাধারণ ব্যাপার হয়েছে, ওটা কোনো আমাদের ইসের মধ্যেই পড়ে না। আমরা কিন্তু সাধারণ মানুষ বা মা বোনদের কোনোদিন অপমান করি না, বিজেপি অন্তত করে না। তার জন্য আজকে দেখেছেন নরেন্দ্র মোদী যে যোজনাগুলো করেছেন, ঘরে ঘরে আপনাদের রসোই ঘরে যে গ্যাস দেওয়া যোজনা, এবং আরো 49 খানা ইয়ে আছে আমাদের, এবং এই যে কতদিন দেখছেন বিশ্বকর্মা যোজনা চলছে। আমরা মানুষের জন্যই আছি, মানুষের অধিকার যেতে পায় সেই জন্যই আমাদের আন্দোলন। আপনাদের সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি চলে আসে, কিন্তু মণিপুরে কেন যায় না? তৃণমূল প্রশ্ন করছে। তৃণমূলের কুণালের কথা বলে, চোর কুণাল যে একসময় ড্রাম বাজিয়েছিল, তার কথা মানা যায় না। আপনি দেখেছেন মণিপুরে এখন শান্ত আছে, মণিপুরের ইস্যুটা অন্য জিনিস, এই তৃণমূলের মতো বা এই সন্দেশকালীন মতো ইস্যু নয়, টোটালটাই আলাদা জিনিস। তৃণমূল এখন এগুলোকে নিয়ে চিন্তা করে, নিজের জায়গাটা চিন্তা করুক, সন্দেশকালে চিন্তা করুক, পশ্চিমবঙ্গ চিন্তা করুক, তাকে ভারতবর্ষ নিয়ে চিন্তা করতে হবে। ভারতবর্ষের জন্য নরেন্দ্র মোদী আছে। তাহলে আপনারা কৃষকদের দিল্লিতে কেন ঢুকতে দিচ্ছেন না? তাহলে কেন রাস্তার উপরে কৃষকদের জন্য আমরা যা যোজনা করেছি, কৃষকদের যা আমরা দিই, তার জন্য কৃষকদের আন্দোলন করতে হয় না। এইগুলো ওরা কৃষক নয়, এইগুলো বানানো কৃষক। দেখবেন কটা কৃষক আছে, আপনি ভালো করে দেখুন, সব কিন্তু স্যুট পরা বুট পরা সব লোক, তাদের বাড়ি ঘর দেখবেন, তারা কৃষক নয়। কৃষক আসলে নয়, এটা কংগ্রেসের এরা চিন্তা ভাবনা, এবং এখান থেকে দিদি লোক পাঠাচ্ছে যে আমরা যাব। এবং সিপিএমদের কথা বাদ দিন, সিপিএমরা আজ পর্যন্ত 34 বছর পশ্চিমবঙ্গটা শেষ করেছে, এবং কৃষক আন্দোলনে তারা চিন্তা করে, কৃষক নিয়ে চিন্তা করতাম না। কৃষকের জন্য নরেন্দ্র মোদী আছে, নরেন্দ্র মোদী চিন্তা ভাবনা করছে, দেশটা আছে এগিয়েছে, সারা বিশ্বের মধ্যে 3 নম্বরে যাবে ইকোনমিক দিক দিয়ে, এটা দেখে রাখুন। এবং আমরা এইবার 400 পার করবো, সেটাও বলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী আজকে বীরভূম থেকে বলেছেন আপনারা বসন্তের কোকিল, কি বলবেন? আপনি দেখতে পাচ্ছেন আমাদের যোজনাগুলো চলে রাস্তায়, আপনারাও দেখেন অন্তত মিডিয়ারা, আমাদের যে ঘর ঘর যোজনাগুলো সব কিছু আজকে এখনো আমাদের চলছে। যে গ্রাম সর্বক অভিযান, সেখানে মানুষরা, আমরা গেছি, রাম মন্দির হয়েছে তখন পর্যন্ত আমরা মানুষের পাশে গেছি। এইসব দিদির মিথ্যে কথা, দিদি 100টার মধ্যে 100টা মিথ্যে কথা বলে। দিদি তলায় একসময় লেখা থাকতো সততার প্রতীক, উনি এখন লেখেন না, উনি এখন মিথ্যার প্রতীক, এবং মিথ্যাশ্রী, কন্যাশ্রী তো নয়, মিথ্যাশ্রীর প্রতীক উনি এখন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমে আরো বলেছেন জমিদারি হাটাও, বাংলা বাঁচাও, কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছে, জমিদার এই উনাদের ভাইপো, উনার জমিদারি হাঁটাতে হবে। উনি তো বলতে পারছেন না, যেহেতু ভাইপো জমিদারি চালাচ্ছেন। আর উনার দেখেছেন বীরভূমে কেষ্ট একসময় বাঘ ছিলেন না, আজ কোথায় যে কুকুরের পরিণত হয়েছে। দিদির কথা কেউ রাখে না, দিদি 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলেন।